الحمد لله. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আযহা এই পবিত্র নিয়ামত, পবিত্র ইবাদত, এই পবিত্র দিবস দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই দিনে যত বেশি, শুধু এই দিন না, যুলহজের প্রথম তারিখ থেকেই আইয়ামে তাশরিকের শেষ 13 যুলহজ পর্যন্ত তাকবীরে তাশরিক খুব বেশি বেশি পড়া, এই তাকবীরের মাধ্যমে আল্লাহর জিকির করা খুব সওয়াবের কাজ। প্রতি 9 তারিখ ফজর থেকে 9 যুলহজ ফজর থেকে 13 যুলহজ আসর পর্যন্ত প্রতি ফজর ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। ওটা তো মাসাল আমরা জানি, সবাই আমল করি। আমি বলছি অতিরিক্ত আরেকটা আমল, এই দিনগুলোতে বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা মুস্তাহাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। মাশাআল্লাহ। আমরা সবাই কুরবানি সম্পর্কে, কুরবানির মাসলা মাসাইল জানি, শুনে থাকি, পড়ে থাকি। সে সম্পর্কে দীর্ঘ আলোচনার প্রয়োজনও নাই, এখন সময়ও নাই। আমি শুধু হজ এবং কুরবানি এই দুই বড় ইবাদতের শিক্ষা, মৌলিক কিছু শিক্ষা নিয়ে সংক্ষেপে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি যুলহজের 10 তারিখে যেমন আমাদের কোরবানি পুরা মুসলিম বিশ্বে, তেমনি যুলহজের 9 তারিখে মক্কা মুকাররমায় ইসলামের 5টি স্তম্ভের 5ম স্তম্ভ হজ, হজের মতো এই মস্ত বড় ইবাদত পালিত হয়। সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু হজের আমল এখনো চলছে। উপোস আরাফার পর মুজদালিফা হয়ে মিনাতে অবস্থান করছেন হাজী সাহেবরা। জামারাতে টক্কর মারবেন। 10 তারিখে টক্কর মেরেছেন, কোরবানি করেছেন। আবার 11 তারিখেও কোরবানি করবে, টক্কর মারবেন। সেখানে সবার মুখে একই ধ্বনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো হজ এবং কুরবানি সবচেয়ে বড় শিক্ষা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হজের সবচেয়ে বড় শিক্ষা তাওহীদ, কুরবানির সবচেয়ে বড় শিক্ষা তাওহীদ। আমরা জানি হজের মূল জিকির হলো তালবিয়া, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার মধ্যে আগাগোড়া তাওহীদের কথা। ঠিক কোরবানির মধ্যে, কোরবানির যে বিধান, সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটু আগে আয়াত শোনালেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার সকল ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ একমাত্র আল্লাহর জন্য। লা শারীকা লাহু, আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই, কোনো অংশীদার নাই। ওয়া বিযালিকা উমিরতু, আমাকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এবং একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদতের জন্য নির্দেশ করা হয়েছে। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহর সকল বিধানের সামনে আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণ, এটা হলো হজ এবং কুরবানির দ্বিতীয় শিক্ষা। ইসলাম আল্লাহ সকল বিধানের সামনে আত্মসমর্পণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির পশু জবাই করতেন, প্রথমে দুটি আয়াত করতেন। এই দুটি আয়াতের মধ্যে দুটি দোয়া রয়েছে এবং এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতেন। প্রথম আয়াতটি, এটা সূরাতুল আনআমের মধ্যে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আসমান জমিনের খালেক রব্বুল আলামিনের প্রতি অভিমুখী হয়েছি, আমি আল্লাহমুখী হয়েছি। সব দিক থেকে আমার দৃষ্টি সরিয়ে আমার দিলকে সমস্ত কুফর, শিরক, সমস্ত পাপাচার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে সব কিছু থেকে সম্পর্ক হয়ে একমাত্র আল্লাহ অভিমুখী হয়েছি আমি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। দ্বিতীয় পড়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, যাবতীয় সকল ইবাদত এবং আমার জীবন এবং মরণ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কোনো শরীক নেই। আমাকে তাওহীদের নির্দেশ করা হয়েছে, একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ করা হয়েছে এবং আল্লাহর সকল বিধানের সামনে আত্মসমর্পণের নির্দেশ করা হয়েছে। তাই আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী আল্লাহ সকল বিধানের সামনে। এই হলো কুরবানির শিক্ষা। এই দুই দোয়ার পর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবাই করতেন। এই দোয়া যদি কেউ মুখস্থ না থাকে, না পড়তে পারে, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেও জবাই সহি হবে, কোরবানি সহি হয়ে যাবে। কিন্তু জানা থাকা উচিত একজন মুসলিমের এই দুটি দোয়া, কারণ এই দুই দোয়ার মধ্যে কোরবানির পুরা শিক্ষা নিহিত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে শিক্ষা হজ এবং কোরবানি, তাওহীদ, ইখলাস এবং তাকওয়া, ইখলাস এবং তাকওয়া একমাত্র আল্লাহর জন্য, কোনো প্রদর্শনী না, লোক দেখানো না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর দেওয়া নিয়ামত থেকে এই পশু, আল্লাহর নিয়ামত, আল্লাহর দান, আল্লাহর রিজিক, আল্লাহর নির্দেশে, আল্লাহর নবীর শিখানোর তরিকা মতো আল্লাহর দরবারে পেশ করা, এই কোরবানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানি গ্রহণ করে আবার আল্লাহর বান্দাদেরকে মেহমানদারির জন্য দিয়ে দিয়েছেন, তোমরাই এই কোরবানির গোশত গ্রহণ করো, নিজে খাও, অসহায়কে দাও, আত্মীয় স্বজনকে হাদিয়া করো, নিজে খাও। এটা আল্লাহর রিজিক, আল্লাহর নিয়ামত। এটা সবসময় হালাল পশুর গোশত আমরা আল্লাহর নামে জবাই করে সবসময় খেয়ে থাকি, কিন্তু কোরবানির গোশতটা আলাদা, এটা ভিন্ন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি হিসেবে বান্দা গ্রহণ করছে। তো বলছিলাম, এই শিক্ষা কিন্তু সবার জন্য। আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করো, বড় থেকে বড় ব্যক্তি থেকে নিয়ে ছোট থেকে ছোট ব্যক্তি, সবার জন্য। আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু আল্লাহর বিধানের অধীনে। এখন মাশাআল্লাহ আমাদের কাছে নির্বাচন আসছে, সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সমস্ত দলের নেতা কর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা আল্লাহর মাখলুকের
জনগণের সেবা করবেন, খেদমত করবেন, সেজন্যই প্রস্তুতি। কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি যেটা, সেটা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা। আল্লাহ যা এলেন কোরআন সুন্নাহর মাধ্যমে দান করেছেন, যতটুকু ফরজে আইন সবার জানা দরকার, সেই ফরজে আইন এবং সবাইকে জানতে হবে, যাতে আমরা এটা বুঝি যে আমাদের রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, জনগণকে নির্দেশ দেওয়া, এই সব কিছু যাতে আল্লাহর বিধান মোতাবেক হয়। যেখানে আল্লাহ বলে দিয়েছেন কোরআন সুন্নাহ, আল্লাহ নবী বলে দিয়েছেন হাদিস শরীফে, সেখানে আমাদের কোনো কথা নাই, কারো কোনো কথা নাই। সেখানে আল্লাহ রাসূলটা বাস্তবায়ন করা সব দলের দায়িত্ব। যে দলের নির্বাচনে আসবে বা যে দল বাহিরে থাকবে, সবার দায়িত্ব হলো আল্লাহ রাসূল যা বলেছেন ওখানে কারো কোনো কথা নেই, সেটাই বাস্তবায়ন করবে। যেখানে আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছেন ব্যবস্থাপনাগত বিষয়গুলো, সেখানে যত আইন কানুন, সেখানে যত সংস্কার, আল্লাহর বিধানের মধ্যে কোনো সংস্কার নাই। এখনই নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা নামাজের পদ্ধতিকে শুনে নেব, তারপরে নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি। الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. নামাজের আর 3 মিনিট 2-3 মিনিট বাকি আছে, আমরা একটু আমাদের নিয়মটা শুনে নিই। অনেক সহজ। আমরা ঈদুল ফিতরের নামাজটি পড়েছি, 2 মাস আগে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়েছি। ঠিক ঈদুল ফিতরের নামাজ যেভাবে পড়েছি, ওটাই ঈদুল আজহার নামাজেরও ওটাই পদ্ধতি, শুধু নিয়তের পার্থক্য। যখন আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ত করেছি, এখন ঈদুল আজহার নামাজের নিয়ত করবো। 2 রাকাত নামাজ, ওয়াজিব 2 রাকাত নামাজ, ঈদুল আজহার নামাজের নিয়ত। এই নিয়ত করে আমরা তাকবীরে তাহরিমা ইমামের সঙ্গে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দ্বারা নিয়ত বাঁধবো। এরপরে সানা পড়ব। সানা সবাই জানি, প্রতি নামাজে পড়ি। সানা পড়ার পর ইমাম সাহেব সানা পড়বেন, তারপরে ইমাম সাহেব আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করবেন। এই সূরা ফাতিহার আগে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। এটা আমরা একটু খেয়াল করি। সানার সবাই সানা পড়বো, ইমাম সাহেব এরপরে সানার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে অতিরিক্ত তাকবীরগুলো দিবেন, 3টা তাকবীর। ওই তাকবীরগুলোর সময় আমরা হাত উঠাবো, আল্লাহু আকবার বলে হাত উঠাবো, হাত নামাবো, আবার আল্লাহু আকবার, আবার হাত নামাবো, এরপরে আবার আল্লাহু আকবার। এই 3 তাকবীর হলো। চতুর্থবারও তৃতীয় তাকবীরের পরে আমরা হাত তুলে দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের পরে হাত তুলে দেব। সূরা ফাতিহা পড়া হবে, সূরা ফাতিহার পর সূরা মিলানো হবে, তারপরে রুকু সিজদা স্বাভাবিক নিয়মে। এরপরে দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, সূরা মিলানো হবে। রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর। এই পার্থক্যটা খেয়াল করে। প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীর সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হলো সূরা ফাতিহা পড়ে সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে। তখন আল্লাহু আকবার, হাত উঠাবো, হাত ছেড়ে দিল, আল্লাহু আকবার, হাত উঠাবো, হাত ছেড়ে দিল, আল্লাহু আকবার, হাত উঠাবো, হাত ছেড়ে দিল। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। বাস, এরপরে স্বাভাবিকভাবে নামাজ শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন, আমাদের
যাবতীয় সকল ইবাদত আল্লাহ তাআলা